এই টাকা দিতে না পারলে গাছে গোড়ায় বেঁধে বেঁধে তৃণমূল নেতাদের মারবে, সেটা উনি ভালো করে জানেন। তাই ইচ্ছা করে এই যোগ্যদের সাথে অযোগ্যদের গুলিয়ে দিয়ে তিনি বাতিল করালেন পুরো প্যানেলটা। আরে আপনি জেনে রাখুন 8 তারিখে ক্যাবিনেটটা হয়তো জেলের ভিতর থেকে চলতে পারে। ডিভিশন বেঞ্চ বলে দিয়েছিল সিবিআই কে প্রয়োজন হলে ক্যাবিনেটের মুখ্যমন্ত্রী এবং অন্যদের জেলের ভিতরে ঢুকিয়ে নিয়ে পিটিয়ে যে কোনো মূল্যে যে কোনো প্রক্রিয়ায় এদের থেকে কথা বের করুন। আজকে সেটাই যদি 7-8 তারিখে পুনর্বহাল থাকে সুপ্রিম কোর্টে, আমি বলছি দুপুরবেলা হয়তো ক্যাবিনেট মুখ্যমন্ত্রী এবং তার ক্যাবিনেট জেলের ভিতর থেকে সরকার চালাবে, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল থেকে বিরল ঘটনা হবে। পলিটিশিয়ান মমতা ব্যানার্জি, যিনি বিরোধী আসনে থাকাকালীন রেলমন্ত্রী থাকতে গিয়ে রেল দুর্ঘটনা হলে বলতেন বামেরা কলা খেয়ে চোকলাটা রেল লাইনের উপরে দিয়েছে, রেল স্লিপ কেটে পড়ে গেছে। ভাবুন, এর থেকে এর বেশি কিছু আশা করতে পারেন না। আমি বলছি সুপ্রিম কোর্ট কি বলেছে উনি জানেনই না, ইচ্ছা করে বদমাইশি করে লোককে ঘোল খাওয়াচ্ছে। শেষ দেখাটা দেখো, নবান্ন ঘেরাও করো অনির্দিষ্টকালের জন্য, রাষ্ট্রকে বুঝিয়ে দাও তোমার পাপের ভাগ আমরা নেব না, আমার ছোট ছোট কচি মনের ছাত্র ছাত্রীরা নেবে না। দেখা গেল কালকে 26,000 যে চাকরি প্রার্থী তাদের চাকরি বাতিল হয়ে গেল, পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেল, সুপ্রিম কোর্ট থেকে এই রায় দিয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে নিজের দায় দায় পুরো সম্পূর্ণ ঝেড়ে দিলেন এবং শুধুমাত্র বললেন যে এই সমস্ত কিছু বিজেপি এবং সিপিএম দ্বারাই। এটা তো মমতা ব্যানার্জি রাজনীতি জেনেটিক্সে আছে, তিনি কোনোদিন নিজের দোষ দেখতে পান না। তিনি কথায় কথায় বিরোধীদের ভূত দেখেন। আমি তাকে সম্মান জানিয়ে বলছি, বিজ্ঞানে একটা শব্দ ব্যবহার হয় টেরিফিক লায়ার, জেনেটিক্যাল লায়ার। তিনি ওই ধরনের লায়ার কিনা আমি জানি না, মেডিকেল সায়েন্সের লোকজন টেস্ট করেই প্রমাণ করতে পারবেন হয়তো। কিন্তু আমি আপনাকে বলছি আপনার চ্যানেলের মাধ্যমে, এই সেই পলিটিশিয়ান মমতা ব্যানার্জি, যিনি বিরোধী আসনে থাকাকালীন রেলমন্ত্রী থাকতে গিয়ে রেল দুর্ঘটনা হলে বলতেন বামেরা কলা খেয়ে চোকলাটা রেল লাইনের উপরে দিয়েছে, রেল স্লিপ কেটে পড়ে গেছে। ভাবুন, এর থেকে এর বেশি কিছু আশা করতে পারেন না। যে কালকে সংবিধানের এত বড় পোস্টে বসে অসস্তম্ভ ব্যবহার করে যাকে বলতে হয় সংবিধানের চরমতম প্রতিষ্ঠান সুপ্রিম কোর্ট সম্পর্কে বলতে হয় তারা নাকি বাম, তারা নাকি বিজেপি, তাই তো বলেছেন। রায় তার প্রতি চরম অনাস্থা এনেছেন, তিনি পারেন না। তারপরে তিনি বলেছেন সুপ্রিম কোর্ট নাকি বলেছে টাকা রিটার্ন করতে হবে না। আমি বলছি সুপ্রিম কোর্ট কি বলেছে উনি জানেনই না, ইচ্ছা করে বদমাইশি করে লোককে ঘোল খাওয়াচ্ছে। কারণ সুপ্রিম কোর্ট বলেছে আপাতত রাজ্য সরকারের কারচুপিতে, রাজ্যের স্বশাসিত এসএসসির কারচুপিতে পুরো প্রক্রিয়াটি কলঙ্কিত হয়েছে, সমাধানের বাইরে চলে গেছে, বৃহত্তর পরিসরে জালিয়াতি হয়েছে, তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার ফলে আজকের এই পরিস্থিতি পরিষ্কার। কিন্তু এখানে সেটাও বলা আছে যে আপাতত অযোগ্য সেগ্রিগেট করা যাচ্ছে না ঠিকই, কিন্তু প্রকাশ্যে যারা অযোগ্য হয়ে গেছে, যেমন র্যাঙ্ক জাম করে বাইরের থেকে প্যানেল হয়েছে, কিছুই অ্যাপ্লাই করেনি, পরেশ অধিকারীর মেয়ে চাকরি পেয়ে গেছে, তাদের আমরা যেহেতু চিনে ফেলেছি, অর্থাৎ তারা ট্রেন্টেড, অর্থাৎ দাগি কালো চোর, তাদের 12% রেট অফ ইন্টারেস্টে টাকা রিটার্ন করতে হবে, পরেশ অধিকারী মেয়েকেও দিতে হয়েছিল, এবং তারা পরবর্তী শিক্ষকতার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। তাই তো মমতা ব্যানার্জি তার দলের লোকজন সারাদিন সোশ্যাল নেটওয়ার্কে ভুল লিখে যাচ্ছে সুপ্রিম কোর্টের কাছে নাকি যোগ্যদের প্যানেল আছে। কত বড় মিথ্যাচার! ভাবুন, একটা মুখ্যমন্ত্রী, আমি সাধারণ মানুষ হিসেবে বলছি, আমরা এই ধরনের কথা ব্যবহার করতে পারি? উনি পারেন। দ্বিতীয়, তিনি আজও এইটার সমাধান করার সুযোগ থাকলেও তিনি করছেন না, কোনো রকম সিদ্ধান্ত নিচ্ছে। কারণ তিনি জানেন যোগ্যদের সেগ্রিগেট করলে তার দল রাতারাতি উঠে যাবে। এই টাকাটা গ্রামে গঞ্জে তাদের নেতারা তুলেছে, কালীঘাটে কিছুটা পাঠিয়েছে, নিজেরা কিছুটা রেখেছে। এই টাকা দিতে না পারলে বা দিলেও দলের গাছে গোড়ায় বেঁধে বেঁধে তৃণমূল নেতাদের মারবে, সেটা উনি ভালো করে জানেন। তাই ইচ্ছা করে এই যোগ্যদের সাথে অযোগ্যদের গুলিয়ে দিয়ে তিনি বাতিল করালেন পুরো প্যানেলটা। এবং আজকে তিনি রাজনীতি করতে গিয়ে এত বছর এদের ডাকে সাড়া দিলেন না, আজকে তিনি 7 তারিখে ওদের ঘোল ঢালতে ডাকলেন। আরে আপনি জেনে রাখুন 8 তারিখে ক্যাবিনেটটা হয়তো জেলের ভিতর থেকে চলতে পারে। কারণ এই ক্যাবিনেট যে সুপার নিউমিক পোস্ট তৈরি করেছিল মমতা ব্যানার্জি তার 42 জন পারিষদদের নিয়ে, সেইটাই বেআইনি ডিক্লেয়ার হয়েছে হাইকোর্টের দ্বারা, এবং সিঙ্গেল বেঞ্চে অভিজিৎ বাবুর সামনে মনিরজন স্বীকার করেছে উপযুক্ত স্তর থেকে বেআইনি সিট তৈরি করতে বলেছিল। কারণ অযোগ্য পয়সা দিয়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়াদের তিনি চাকরি দিতে চেয়েছিলেন এই পোস্টে, সেটা মনিরজন স্বীকার করেছিল। এবং ডিভিশন বেঞ্চ বলে দিয়েছিল সিবিআই কে প্রয়োজন হলে ক্যাবিনেটের মুখ্যমন্ত্রী এবং অন্যদের জেলের ভিতরে ঢুকিয়ে নিয়ে পিটিয়ে যে কোনো মূল্যে যে কোনো প্রক্রিয়ায় এদের থেকে কথা বের করুন। আজকে সেটাই যদি 7-8 তারিখে পুনর্বহাল থাকে সুপ্রিম কোর্টে, আমি বলছি দুপুরবেলা হয়তো ক্যাবিনেট মুখ্যমন্ত্রী এবং তার ক্যাবিনেট জেলের ভিতর থেকে সরকার চালাবে, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল থেকে বিরল ঘটনা হবে। এই জায়গায় যেখানে আজও উনি আন্তরিক যদি হতেন, তাহলে কিউরেটিভ পিটিশন দাখিল করে সেগ্রিগেশনটা করতেন, তার আমলাদের যেন তেন প্রকারণে সেগ্রিগেশনটা করাতে বাধ্য করতেন। তিনি করাননি, তিনি চান না। ফলে
আমার প্রিয় ভাই বোনরা যারা চাকরি হারিয়েছো, আমি তোমাদের এইটুক বলতে পারি, তোমরা বৃহত্তর আন্দোলন গড়ে তোলো এই সরকারের এই মমতা ব্যানার্জির কথায় ভিজো না। কালীঘাট এসএসসি বোর্ড ঘেরাও করে রাখো, বোর্ড তোমাদের অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছে, এসএসসি রেকমেন্ড করেছে, তোমরা কিন্তু এর শেষ দেখাটা দেখে ছাড়ো। সুপ্রিম কোর্ট কিন্তু এখনো সেই সুযোগটা রেখে দিয়েছে, তোমাদের সেগ্রিগেশন করা যায়, তোমাদের চাকরি থাকতে পারে।